আজকে আমরা সংখ্যা পদ্ধতির এমসিকিউ সলিউশন করব। বাইনারি যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা ও দুইয়ের পরিপূরক। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, নিচের কোনটি ব্যবহার করে সহজেই একের পরিপূরক পাওয়া যেতে পারে? ইনভার্টার, কারণ ইনভার্টার হলো এসি কারেন্টকে ডিসি করে, ডিসি কারেন্টকে এসি করে। তাহলে শূন্যকে একে রূপান্তর করে, একে শূন্যতে রূপান্তর করতে পারে। কাজেই একের পরিপূরক বলতে শূন্য তৈরি করা, কাজে ইনভার্টার দিয়ে করা যাবে। উত্তর খ। দুইয়ের পরিপূরকের জন্য কোনটি সঠিক? শুধুমাত্র একটি গাণিতিক অপারেশনের প্রয়োজন হয় দুইয়ের পরিপূরক করতে, অর্থাৎ ক। আচ্ছা, 46 নম্বর, বাইনারি নেগেটিভ ও পজিটিভ সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার কোথায় অতিরিক্ত সাইন বিট ব্যবহার করা হয়? সর্ববামে, কারণ সর্ববামের বিটটি চিহ্ন বিট, বাকিগুলো হলো মানের জন্য ব্যবহার হয়। চিহ্ন বিট 1 হলে ধনাত্মক ও ঋণাত্মক হয় সংখ্যা, আর 0 হলে ধনাত্মক হয়। বাইনারি 1 0 1 যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি 1 0, অর্থাৎ ক। 48, ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি কয়টি? ঋণাত্মক সংখ্যা 3 ভাবে গঠন করা যায়, অর্থাৎ খ। একজন ছাত্রের বয়স বাইনারিতে 10010, তার এই বয়সের সাথে 1011 বাইনারি সংখ্যা যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে? তাহলে আমরা এটা দেখে নেই। এই জায়গায় 49, এই যে 1011, তার সাথে যোগ করবো 1011, 1011 যোগ করবো তার সাথে, তাহলে যোগ করলে হবে 0 আর 1 1, 1 আর 1 0, কেরি 1, ওই 1 নেমে গেল, এই 1 এই 1, অর্থাৎ উত্তর হবে 49 এর উত্তর হবে খ। 49 এর উত্তর হবে খ। বাইনারি 101000 থেকে বাইনারি 101 বিয়োগ করলে কত হবে? 50 নম্বর, আমরা একটু দেখি। তো বাইনারি বিয়োগটা একটু জটিল প্রকৃতির, বাইনারি বিয়োগটা। তো সেক্ষেত্রে আমরা এটাকে দশমিক মানে কনভার্ট করতে পারি, করে সহজেই করতে পারি। যেমন এইটা, এই বাইনারির দশমিক মান 40, এই বাইনারির দশমিক মান 9, কারণ 1 2 4 8 আর 1 9, আর এখানে 1 2 4 8 16, 1 2 4 8 16 32 আর 8 40, 40 থেকে 9 গেলে 31 হয়, 31 এর বাইনারি 5টা 1, খ নম্বর। 50 এর উত্তর হবে তাহলে খ। 50 এর উত্তর খ। 8 বিট রেজিস্টারের জন্য 22 এর 2 এর পরিপূরক গঠন করো। তাহলে 22 এর 2 এর পরিপূরক 8 বিট রেজিস্টারের জন্য আমরা 22 এর 2 এর পরিপূরক করবো। এই যে 22 এর আগে বাইনারি করে নিই, 1 2 4 8 16, 16 আর 4 20 আর 2 22, এটা হলো 22 এর বাইনারি। এখন 8 বিট রেজিস্টারে বামে 3টে শূন্য দিয়ে রেজিস্টারের বিট সংখ্যা মিলিয়ে নিই 8টা। এখন একে যদি 1 এর পরিপূরক করি, তাহলে বিট গুলোকে উল্টিয়ে দিতে হবে। 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। এটা 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক। 1 যোগ করলে 1 আর 1 0, কেরি 1, ওই 1 নেমে যায়, 0 1 0 1 1 1, অর্থাৎ উত্তর হবে 51, উত্তর হবে খ। 51 উত্তর হবে খ। এরপর বিসিডি কোড কাকে বলে? বিসিডি কোড হলো এই যে 279 এর দশমিক, তার বিসিডি কত হবে? বিসিডি হলো দশমিক সংখ্যার অঙ্কগুলোকে 4 বিট বাইনারিতে রূপান্তর করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে আমরা বিসিডি কোড বলি। 279, তাহলে 9 এর বাইনারি 1001, 7 এর বাইনারি 3টে হন, বামে একটা শূন্য দিয়ে 4 বিট মেলাতে হবে। 2 এর বাইনারি 10, বামে দুটো শূন্য দিয়ে 4 বিট মেলাতে হবে, অর্থাৎ 52 উত্তর হবে ঘ। 52 উত্তর হবে গ। আচ্ছা, 52 উত্তর গ। এরপরে আমরা দেখব, এরপরে 53 নম্বরটা আমরা একটু দেখে নিই। 53, ক্যালকুলেটরে ডেটা সংরক্ষণের জন্য কোন কোড ব্যবহার করা হয়? বিসিডি কোড। ASCII 8 কোডের মোট সংখ্যা কত? ASCII 8 কোডটা 8 বিটের, তাহলে 8 বিট বলতে 2 to the power 8, অর্থাৎ বিটটাকে যদি আমরা 2 এর ঘাত করে দিই তাহলে অবস্থা পাওয়া যাবে। তাহলে 8টা 2 গুণন করে 256 হয়, উত্তর হবে খ। উত্তর হবে খ। এই খ 256। কোন কোডের মাধ্যমে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায়? বিসিডি কোড। বিসিডিতে কোন কোডটি ব্যবহৃত হয় না? বিসিডি 0 থেকে 9 পর্যন্ত বাইনারি করে, কিন্তু এই ঘটা হলো 10 এর বাইনারি, বিসিডিতে 10 ব্যবহার হয় না, কাজে উত্তর হবে ঘ। এখন এই সংখ্যাটি ASCII কোড থাকলে
জোন বিট কত? সর্ববামের বিটটা চিহ্ন বিট, পরের তিনটে বিট জোন বিট। তাহলে জোন বিট হবে চিহ্ন বিট বাদ দিয়ে 100 অর্থাৎ 100 ক। বিসিডি এর পুনরূপ খ বাইনারি কোডের ডেসিমাল 1959। বিসিডি আইসি কোড এর বিট সংখ্যা কয়টি? এর বিট সংখ্যা হলো 8টি। 1101 সংখ্যাটিতে কতটি বিট আছে? 4টি বিট, প্রত্যেকটা একটা করে বিট 1 2 3 4। 61। কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে কি বলে? এটাকে বলা হয় আলফানিউমেরিক কোড। প্যারিটি বিট কত প্রকার? প্যারিটি বিট হলো 2 প্রকার, ইভেন প্যারিটি আর ওড প্যারিটি। অর্থাৎ যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে ইভেন প্যারিটি, আর যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে ওড প্যারিটি। ইবিসিডি-আইসি কোডে কতটি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে ব্যবহার উপযোগী করা হয়? ইবিসিডি-আইসি কোড 8 বিটের, এই জন্য 2 to the power 8 256টা। এরপরে আমরা দেখব ইবিসিডি-আইসি কোড নিচের কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়? এটা আইবিএম কম্পিউটারে এই কোডটা ব্যবহার হয়, আইবিএম। এরপর আমরা দেখি 65 আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোড কোনটা? বিসিডি, অ্যাসকি, ইউনিকোড। আলফানিউমেরিক কোড হলো অ্যাসকি আর ইউনিকোড 1 আর 2, অর্থাৎ গ নম্বর হবে উত্তর। 66 প্যারিটি বিট হলো ভগ্নাংশ প্যারিটি, জোড় প্যারিটি, বিজোড়। ভগ্নাংশ প্যারিটি হয় না, জোড় আর বিজোড়, অর্থাৎ 2 আর 3, এটা গ। নিউমেরিক কোড হলো বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড। এটা অক্টাল কোড আর হেক্সাডেসিমেল কোড, গ। নিচের ছকটি দেখো এবং 68 ও 69 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটিতে বর্ণিত কোডটি দ্বারা কি প্রকাশ করে? এটা কতর বাইনারি? এটা 65-র বাইনারি, 1 2 4 8 16 32 64 আর 65। 65 অ্যাসকি মান দিছে এর, তাহলে উত্তর হবে ক। উদ্দীপকের কোডটিতে প্যারিটি বিট আছে, জোন বিট আছে, সংখ্যাসূচক বিট আছে, প্যারিটি বিট নাই, 2 আর 3 হবে, গ। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য ও বুলিয়ান সূত্রক সারণী সম্পর্কে কোশ্চেন। বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে? বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেক চলকের 2টি মান থাকে, একটা 0 আর একটা 1। বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কারক কে? জর্জ বুলি, খ নম্বর। এরপর আমরা দেখি বুলিয়ান অ্যালজেব্রায় কত ধরনের অপারেশন হয়? 2 ধরনের অপারেশন হয়, গুণ আর যোগ আর গুণন হয়ে থাকে। পি কিউ আর এস 4টি বুলিয়ান চলক যদি হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? যতটা চলক থাকে সেটাকে 2 এর ঘাত করে দিলে আমরা কম্বিনেশন পেয়ে যাই। চলক আছে 4টে, 2 এর ঘাত করে দিলে 2 to the power 4 অর্থাৎ 16, গ। বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের নিয়মগুলোকে একত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে, খ। বুলিয়ান অ্যালজেব্রায় এ অর এ পূরক সমান কত? এ অর এ পূরক সমান 1, গ। বুলিয়ান অ্যালজেব্রায় এ and 0 সমান হল্ট, এ and 0 সমান অলওয়েজ 0, ক। এফ সমান এ প্লাস এ বি প্লাস এ পূরক বি পূরক হলে এফ এর সরলীকৃত মান কত? আমরা দেখে নেই যে এফ এর সরলীকৃত মান, এই যে এফ সমান এ প্লাস এ পূরক বি প্লাস এ আর এ পূরক বি পূরক। তাহলে এইখানে যদি এ পূরক কমন থাকে বি আর বি পূরক, বি আর বি পূরক মানে 1, তাহলে 1 দিয়ে গুণন করলে থাকলো এ আর এ পূরক মানে 1, তার মানে 77 এর উত্তর হবে 1। খ। বুলিয়ান রিলেশন এ and এ সমান 0 দ্বৈত রিলেশনে কি হবে? দ্বৈত রিলেশন আমরা জানি উল্টো করে বসায় দিতে হবে, অর্থাৎ অরের জায়গায় and এর জায়গায় অর, একের জায়গায় 0 শূন্যের জায়গায় অর, 1। তাহলে এর জায়গায় এ পূরক আর এ পূরকের জায়গায় এ, আর and এর জায়গায় অর হবে। তাহলে এই এর জায়গায় এ পূরক দিলাম, এর জায়গায় দিলাম আমরা যদি এ পূরক দেই, আর এ পূরকের জায়গায় যদি এ দেই, এইটা আমরা এর জায়গায় দিলাম এ পূরক, আর এই and এর জায়গায় দিলাম অর, আর এ পূরকের জায়গায় দিলাম এ, আর শূন্যের জায়গায় দিলাম 1। অর্থাৎ এই জায়গাগুলো, এই জায়গাতে এর পরিবর্তে এ পূরক আর এ পূরকের পরিবর্তে এ, অরের জায়গায় and এর জায়গায়
অর একের জায়গায় শূন্য, শূন্যের জায়গায় এক যদি বসাই তাহলে আমরা খ নম্বর পেয়ে যাই। উত্তর হবে খ। মৌলিক মৌলিক গেট হলো অর, এন্ড, নর। এক আর দুই, নর গেট মৌলিক গেট না, নর গেট হলো যৌগিক গেট। তাহলে এক আর দুই হবে, এক আর দুই কোনটা হবে? এক আর নিচের কোনটি সঠিক? এক ও দুই, খ নাম্বার সঠিক। বুলিয়ান অপারেশন গুলো হলো অর, এন্ড, নট। নিচের কোনটি সঠিক? সবগুলোই বুলিয়ান অপারেশন, কাজেই সঠিক হলো ঘ। বুলিয়ান পরিপূরকের ক্ষেত্রে শূন্যের পরিপূরক এক, একের পরিপূরক শূন্য, একের পরিপূরক এক, এটা কখনোই সম্ভব নয়, এক আর দুই। তাহলে আমরা এখানে পেয়ে যাব ক নম্বর, উত্তর 81। এই ছিল আজকের আয়োজন।